এটা কি করতে চেয়েছিলে? সায়নীকে মারতে চেয়েছিলে? কেন? কার কথায়? এরা কি তারাই যারা তোমাকে ও শাড়ি নিতে বলেছিল? উত্তর দাও নয়না। আমি কিছু বলবো না। নয়না, ওরা কারা? আমি বলছি সব বলছি। ওই দুজন। দুজন কারা? ওই যে দুজন, যে দুজন আমাকে বেঁধেছিল, তারপরে বেঁধে গাড়ি করে নিয়ে যাচ্ছিল না, ওই দুজন। পিসে মশাই আর কাকা? হ্যাঁ, একদম হ্যাঁ, ওরা বলেছিল। যাক বাবা, একটা কাজ তো করেছে এই পাগল মেয়েটা। পিসে মশাই, এবারে আপনাকে ছাড়বো না আমি। দিদি, তুমি 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 ঠিক আছো তো? হ্যাঁ। কোথাও লাগেনি তো তোমার? ইহুক, আমি ঠিক আছি। তোর কি হয়েছে? তুই কেন এরকম করছিস? পিসি বলেছে আমাকে যে তুই নয়নার সাথে যাতা করছিলি। তুই ওকে আগুনের আরে মধ্যে। যা করেছি ঠিকই করেছি, আর তুমি ওর হয়ে কথা বলো না। আমি কারোর হয়ে কথা বলছি না। তোর কি হয়েছে? এসবই শিখিয়েছি তোকে আমি। আরে তুই কেন বুঝতে পারছিস না? পাগল নয়, ও শুধু একটু অসুস্থ। আরে নয়না, সবাই খালি নয়না করে যাচ্ছে। সায়নীর কি হবে? আমার দিদির কি হবে? ইহুক, তোর দিদি তো তোর সামনে দাঁড়িয়ে আছে, তাই না? একদম ঠিকঠাক। আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ। দিদি আজকে ঠিক হয়েছে, কালকে আবার কি হবে? দিদি আমি বলে দিচ্ছি, ওই মেয়েটার এই বাড়িতে থাকা তোমার আরো বিপদ বাড়িয়ে দেবে। আরে 3 বার অ্যাটাক করেছে তোমাকে, আর কি গ্যারান্টি আছে যে এরপরে করবে না? ইহুক, আমি বুঝতে পারছি তুই নয়না পরে গেছিস, কিন্তু তোর দিদি বলছে তো তোকে আমার কিচ্ছু হবে না। দিদি তোমার কিচ্ছু হবে না, কারণ এবার আমি তোমার খেয়াল রাখবো। আর ওই মেয়েটাকেও শাস্তি আমি দিয়েই ছাড়বো, আর আমি জামাইবাবুকেও শিক্ষা দেব। তুই কি বলতে চাইছিস ইহুক? দিদি এখন আর বলার সময় নেই। করে দেখানোর সময় এসে গেছে। ইহুক, এরা দুজনে আসলে ক্ষমার অযোগ্য। আজকে এদেরকে ছাড়বো না আমি। কোথায় যাচ্ছেন আপনি? থানায় যাচ্ছি। পুলিশ স্টেশন? আপনাকে কোথাও যেতে হবে না। দেখো সায়নী, এমনিতেই মাথা গরম হয়ে আছে। কাকা আর পিসে বসে সমস্ত সীমা অতিক্রম করেছে। এই যা কিছু হচ্ছে তাদের পিছনে ওদেরই হাত রয়েছে। কিন্তু স্যার, ওরা দুজন তো অলরেডি জেলে আছে। হায় ভগবান, এই একটা জন্মে আমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে। আমি শুধু কথা বলতে যাচ্ছি, তারপরে দেখি। জামাইবাবু 1 মিনিট, একটু দয়া করে যান, আমাকে এই পেপারসে সাইন করে যান। সকাল থেকে ঘুরে যাচ্ছি। এই কথা বলার সময় নয় এগুলো। জামাইবাবু আপনি তো ভালো করে জানেন যে ব্যবসা করা সহজ নয়। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ডে লস হতে পারে। এনিওয়েজ কাম অন, আপনার শালা, এইটুকু তো ভরসা করুন আমাকে। এই নিন, সাইনটা করে দিন। স্যার একবার পড়ে তো নিন। ইয়োগ যখন পড়ে নিয়েছে, আমার পড়াও হয়ে গেছে। একই ব্যাপার। ডান। ডান। খুব তাড়াতাড়ি গুড নিউজ পেয়ে যাবে তুমি। নয়নার ওষুধ বার করছো তুমি না? গুড। একটা কথা তো বলতেই হবে তোমাকে, তুমি একটা অদ্ভুত মানুষ। কত কি করলো
ওই নয়না তোমার সঙ্গে, কিন্তু তুমি ওর চিন্তা করা ছাড়বে না। দাঁড়াও। নাবিয়া তো অনেক ছোট। ও তোমাকে বলেছিল যে তোমাকে এই বাড়ি থেকে 28 ঘন্টার মধ্যে বের করে দেবে, কিন্তু বের করতে পারিনি। কিন্তু আমি তোমাকে 28 ঘন্টার মধ্যে বের করে দেবো এখান থেকে। একদম ঠিক বলেছেন কাকিমা। নয়না তো ছোট, কিন্তু আপনি আপনি বয়সে বড় হয়েও এমন একটা মেয়েকে কাজে লাগাচ্ছেন যার বুদ্ধি বাচ্চাদের মতো। আর হ্যাঁ, অভিজ্ঞতা আমারও আছে। ও আর কোথাও এমন অবস্থা না হয় যে আপনাকেই বাড়ি ছেড়ে বেরোতে হয়। অভিজ্ঞতা? হয়তো তুমি ভুলে যাচ্ছ যে সেটা তোমার থেকে আমার বেশি আছে। আর এমনিতেও নয়না আর শুভ একই ঘরে থাকে না, একই বিছানায় শোয়, তাই না? আজকের রাত যদি ওদের দুজনে ফুলসজ্জা রাত না করে দেই আমি, তাহলে আমার নামও সুপারস্টার বিন্দু নয়। আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। কেন এসেছো এখানে? যাও, চলে যাও এখান থেকে, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তো তোমাকে একটাই কথা জিজ্ঞেস করতে চাই, তুমি আমাকে মারতে কেন চেয়েছিলে? আমি কখনো তোমার সাথে খারাপ কিচ্ছু করিনি। আমি তোমার থেকে তোমার অধিকার ছিনিয়ে নিচ্ছি না। বুঝতে পারছি যে শুভ স্যার তোমার স্বামী, কিন্তু তুমিও তো একটু বোঝার চেষ্টা করো না যে উনি আমারও তো স্বামী হন। আমি নিজের অধিকার তোমাকে কি করে দেব? আমি তো ব্যাস এটুকুই চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একদম চুপ, চুপ করো তুমি। আমি 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 তোমার ক্ষতি করতে চাইলে, আমি তোমার ক্ষতি করতে চাইলে আমার আমার শুভ ও খুব চিন্তা করে তোমার জন্য। আমার ভালো লাগে না এসব। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার কোনো ক্ষতি করব না, কিচ্ছু করব না। তুমি শুধু যাও, যাও না, যাও এখান থেকে, যাও 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 এখান থেকে, যাও যাও। কাজ হয়ে যাবে তো? কাজটা তো হয়েই যাবে, কিন্তু ভেবে নিন এইসব করতে গিয়ে আপনার কোনো ক্ষতি না হয়ে যায়। শুভ জয়সওয়ালের সমস্ত কিছু কেড়ে নিলেন আপনি, ও আপনাকে ছাড়বে না। তুমি তোমার টাকা ঠিক মতো পাচ্ছ তো? তাহলে কাজটা করো। দাদা, এই সমস্ত কিছু পরিষ্কার করে দাও, আর যেগুলো পুড়ে গেছে না সেগুলো সব ডাস্টবিনে ফেলে দাও। হ্যাঁ ইউক? দিদি কি করছো? কিছু না, রান্নাঘর পরিষ্কার করছি। আজকের পরে তোমাকে আর এসব করার দরকার পড়বে না। এর মানে? দাদা 1 মিনিট। দিদি সবকিছু চেঞ্জ হতে চলেছে। আমি কিছু বড় কাজ করতে চলেছি দিদি, অনেক বড়। আর এটা পাওয়ার জন্য আমাকে তোমার শিক্ষাটা একটু সময়ের জন্য ভুলতে হলো। হ্যাঁ, এরকম কি করছিস ইউক? তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শুভ জয়সওয়ালের সব সম্পত্তি কেড়ে নেবো আমি। যে পেপারসটা আমি সকালে সাইন করিয়েছিলাম সেটা পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আর 20 মিনিটের মধ্যে শুভ জয়সওয়ালের সব প্রপার্টি, সব বিজনেস আমার নামে হতে চলেছে। ইউক, ইউক তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছিস তুই? তুই এরকম করতে পারিস না, তুই এরকম করতে পারিস না। তুই আমার ভাই তো, বল। এই সব কিছু তোর নয়, এই সব কিছু শুভ স্যারের। দেখ, তুই এরকম করিস না, প্লিজ তুই এরকম করিস না। তুই যা কিছু করতে যাচ্ছিস তুই থেমে যা ওখানে। থামতে তো জামাইবাবুকেই হবে, কারণ উনি যা করছেন সেটা ঠিক করছেন না। আর ওনার ভুলটাকে শুধরানোর জন্য শুধু
এটাই একটা উপায় আছে। বাই দিদি। ইয়োগ ইয়োগ আমার কথা শোন ইয়োগ। শুভ স্যার, এখানে সাইন করে দিন। ইয়োগ ইয়োগ। শুভ, শুভ, আরে, ফোনে কেন পাচ্ছি না তোকে? কি হয়েছে নয়নার কিছু? আরে নয়নার কথা ছাড়, অনেক বড় গন্ডগোল হতে চলেছে। আমি তোকে কিছু বলতে চাই। আমি সায়নের সঙ্গে ইউগের কথা বলতে শুনেছি। ও এদিকে এলো আর বাইরে চলে গেল। কিন্তু কোথায়? আরে জানি না, ও ইউককে বলছিল কি যে এই সবকিছু শুভ স্যারের, এতে তোর কোনো অধিকার নেই। শোন শোন, তুই সকালে একটা পেপার সাইন করেছিলিস না? তুই পড়িসনি তো? মনে কর, বল 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 কি লেখা ছিল, বল না, মনে কর। এই ইউক তো নিশ্চয়ই কিছু গন্ডগোল করছে। এই দুজন ভাই বোন মিলে না আমাদের সঙ্গে কিছু। কাকিমা, সায়নীর বিরুদ্ধে একটা কথাও শুনবো না আমি। ড্যাম ইট। অভিনন্দন আপনাকে। শুভ জয়সওয়ালের সমস্ত সম্পত্তির মালিক এখন থেকে আপনি। শুভ জয়সওয়ালের সমস্ত সম্পত্তি আপনার নামে হয়ে গেছে।